الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد خير لنا يا ربي আমাদেরকে সারিয়া মনে বড় আশা গো নবীজি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সুস্থ রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া, সকলে করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর সাথে, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কুল কায়নাত সৃষ্টি করা হতো না, যে নবীকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। ওই নবীর বরকতে, ওই নবীর মহব্বতে প্রাণ খুলে দরুদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম চলতেছে আপনার আমার মাঝে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, হে রাসূল, আমি আমার জবানে বলে দিলাম, যারা হোসাইন প্রেমিক হবে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আজকে 10 মুহররম জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যে দিন সম্পর্কে বলা হয়েছে গরিবের হজের দিন প্লাস মুহররমের 10 তারিখ, দুই দিকেই খুব একটা প্লাস পয়েন্ট। কথা বলতে কিনা
এজিদি সৈন্যরা, ঘটনাটা আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, তারপরে মনে করে দিচ্ছি সংক্ষেপ করে, ছোট করে। এজিদি সৈন্যরা ইসলামের ছায়াতলে কেউ থাক এটা চায় না। কথা বোঝা যায়? কালেমার ছায়াতলে কেউ থাক এটা এজিদি সেনারা চায় না। শেষ মুহূর্তে চক্রান্তমূলকভাবে হোসাইনের কাছে চিঠি লিখেছে, হোসাইন তুমি যদি আসো তাহলে ওয়াদা দিলাম আমাদের যা সঙ্গবঙ্গ আছে সবাইকে নিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করব। চিঠিটা পাওয়ার পরে চিঠিটা যখন পড়ছে, পড়ার পর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, চিঠিটা তিনার কাছে নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন চিঠি দেখানো হয়, হোসাইনকে ডাক দাও, বলে হোসাইন কুফাবাসীর মানুষের চিঠি যেভাবে লেখছে, লেখার ধরনটা অত্যন্ত ভালো। চিঠিতে যে ভাষা লেখছে এই লেখার ভাষাটা অত্যন্ত ভালো, কিন্তু কুফাবাসীর মানুষের ব্যবহার ভালো নয়। হোসাইন তোমাকে চিঠি দিয়েছে, সম্মানের সাথে তোমাকে আহ্বান জানিয়েছে, এটা চিঠির ভাষা ঠিক আছে, কিন্তু তুমি জানো না তুমি যদি ওই জায়গায় চলে যাও তারা তোমাকে আর বাঁচতে দেবে না, শহীদ করে দেবে। ইতিপূর্বে আল্লাহর প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিয়ে ঘুরছেন। কারবালার ময়দানে একটা বৃক্ষ, ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছেন। আল্লাহর প্রিয় নবীজি আলীকে ডাক দাও, আলী রে তাকায় তাকায় বৃক্ষটার দিকে একটুখানি। আল্লাহর প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আলী ওই বৃক্ষটার দিকে তাকাইলেন। আমার প্রিয় নবীজি আলীকে ডাক দাও, আলী তুমি জানো এইটা সেই বৃক্ষ যে বৃক্ষের নিচে সে তোমার আদরের সন্তান, আমার পরিবার তো প্রাণাতি হোসাইন তার কাফেলা বাহিনী নিয়ে এসে নিজেদের কথা বলে এখানে তারা শিবির গাড়বে, তাবু খানাবে। এইটা হলো সেই বৃক্ষ। শুধু তাই নয়, ইসলামের পক্ষে তারা যে মোকাবেলা করবে, ইসলামের পক্ষে মোকাবেলা করার কারণে এই গাছের নিচে তোমার কলিজার টুকরা সন্তান হোসাইনকে ইজিদি বাহিনী দুনিয়া থেকে বিদায় করে দিবে, শাহাদাতের পেয়ালা পান করাবেন। যেরকম সুবহানাল্লাহ। বাবার সামনে এমন ঘটনা যদি কেউ কাউকে শোনায় দেয়, মনটা দুর্বল হবে কিনা বলেন তো? মনটা দুর্বল হবে কিনা? দুর্বল মন নিয়ে নবীজিকে ডাক দেওয়া বলে যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহ যদি চায় আমার হোসাইন এখানে শহীদ হবে, আমি বাবা হিসাবে দোয়া করে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সন্তানকে হেফাজত করে। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা চলে আসতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন, এ নাতি তুই ওই জায়গায় যাস না, তারা ভালোবাসার রং তোমাকে দেখিয়েছে, তুমি যদি ওই জায়গায় যাও তোমার কাফেলা বাহিনী সহ তোমাকে ধ্বংস করে দেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে নানা, আখিরি জামানার পয়গম্বর তিনি আমার নানা, আমাকে অত্যন্ত ভালোবাসত, তিনি আমাকে কানে কানে কথা শুনিয়ে দিয়েছেন, নাতিরে আমার একটা প্রহর লাগবে, যে প্রহরের মধ্যে তোকে ওই কুফানগরীতে যাওয়া লাগবে, আর ওই কুফানগরীতে যাওয়া মানে তো শাহাদত বরণ করা। আমার নবীজির কথাগুলো উপলব্ধ করে মিলে যাচ্ছে। কাফেলা বাহিনীকে নিয়ে যখন কুফানগরীর দিকে রওনা হয়েছে,
হয়ে গেছে, সাদা দুইটা চোখ বড় বড় বের করেছে, তার পানির প্রয়োজন। তার ছোট্ট ভাষায় বোঝাচ্ছে এই মুহূর্তে তাকে পানির ব্যবস্থা করা লাগবে। ও প্রাণের স্বামী আমার, ওই কাফের নিষ্ঠুরেরা পানি তো বন্ধ করে দিয়েছে, 20,000 সৈন্য দ্বারা সমস্ত নদীগুলো ঘিরে রেখেছে। তুমি যাও, আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। তাদের দুশমনি হয়তো আমাদের সাথে, এই ছোট্ট সন্তানের সাথে তো তাদের কোনো দুশমনি না। যাও না গো স্বামী, আমার ছোট্ট সন্তানকে নিয়ে তাদের সামনে তুলে ধরাও। অন্তত ছোট্ট সন্তানের মুখের দিকে তাকায়া হলেও তারা এক মশক পানি দিবে। আমরা পানি খাই অথবা না খাই, ওই পানি দিয়ে আমার ছোট্ট সন্তানের জীবনটা ধারণ হবে। এইটা মনে করে কলিজার টুকরা সন্তানকে স্বামীর হাতে তোলা দিল। ফোরাত নদীর কিনারায় দাঁড়াইয়া ইমাম হুসাইন আলী আসগরকে দোহাতে সামনে ধরে রাখতে বলে, ওকে যদি সৈন্যরা, তোমার দুশমনি তো আমার সাথে হতে পারে, ইসলামের কোন সৈনিকের সাথে হতে পারে, কিন্তু দেখো তো এত সুন্দর একটা ফুটফুটে চেহারার অধিকারী একটা মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চার সাথে তো পৃথিবীর কারোর সাথে কোনো দুশমনি থাকতে পারে না, তার সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না। তোমাদের যদি কোনো দয়া হয় তাহলে এই ছোট্ট সন্তানটার মুখের দিকে তাকায় হলো এক মশক পানি দেয়া যায়। কথা বলতে না বলতে দূর থেকে ছোট্ট সন্তানকে টার্গেট করে তীর বসান দিয়ে দিয়েছে। আব্দুল দ্রুত গতিতে তীরটা ছুড়ে মেরেছে। তীরটা এসে হুসাইনের ছোট্ট সন্তান আলী আসগরের কণ্ঠনালী বরাবর প্রবেশ করেছে। জন্মের মতো কণ্ঠনালী বন্ধ হয়ে গেল, পানির পিপাসা বন্ধ হয়ে গেল। চক্ষুটা উল্টায়া বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে। রক্তাক্ত দেহ নিয়ে কলিজার টুকরা সন্তানকে নিয়ে সাহার বাবার কাছে এসে ডাকটা বলে, প্রাণের দেবী আমার, একটুখানি তাকায় দেখো গো, তোমার সন্তানকে এমন পানি পান করে নিয়ে এসেছি যারা কোনোদিন কোনো জন্মে পানির পিপাসার প্রয়োজন হবে না। সাহার বাবা মনে করেছে সত্যি ঘটনা। কাছে এসে যখন দেখে ফিরকি দিয়ে রক্তগুলো বের হয়ে হুসাইনের জামা ভিজে যাচ্ছে, হুসাইনের শরীরটা ভিজে যাচ্ছে, মা সাহার বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রথম শহীদের পেয়ালা পান করেছেন আলী আসগর। ইসলামকে বিজয় করতে গিয়ে, ইসলামকে সম্মান দিতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের নাম আজও ইতিহাসের কথায় লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে সমস্ত সৈন্যগুলোকে যখন একের পর এক হত্যা করে দিল, সব শেষে একজন বাকি হযরত হুসাইন। 3 দিনের পানি বিপাসিত শরীরটা বড় ক্লান্ত। তিনি চাচ্ছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, কিন্তু তিনি এক মুহূর্তে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গেলে তার শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়। এফড় ওফড় তীর দিয়ে তাকে যখন আঘাত করা হয়, শেষ মুহূর্ত পর্যন্ত সীমার এসে হুসাইনের বুকের উপরে চেপে বসেছে। চেপে বসার পরে হুসাইন সীমারকে ডাকতে বলে, সীমার রে, আমার নানা আগে আমাকে ইঙ্গিত দিয়েছে যে এই মুহূর্তে একমাত্র তুই সীমারই শুনতে পারবি আমি হুসাইনের বুকের উপরে বসতে। সীমা, এই মুহূর্তে কি তোর দয়া হয় না? তোর কি মায়া হয় না? সীমার ডাকটা বলে, তুই না ইসলামপন্থী, রসুলপন্থী, এই মুহূর্তে দয়া মায়া তো দূরের কথা, যতক্ষণ না তুই এখান থেকে মৃত্যুবরণ করেছিস ততক্ষণ না আমাদের কারোই মনে শান্তি নাই। যেরকম না, নাউযুবিল্লাহ। হুসাইনকে অনেক চেষ্টা করতেছে গলাটা কাটার জন্য, কিন্তু পারতেছে না। শেষ মুহূর্ত পর্যন্ত হুসাইনের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। হুসাইন বড় দুর্বল। হুসাইন ডাকতে বলে, ও ইসলামের দুশমনেরা, তোমরা যদি আমার কল্লাটাকে আমার দেহ থেকে আলাদা করতে চাও, কোশ্চিনকালেও যদি তোমরা তোমাদের সমস্ত ধারযুক্ত তরবারি দিয়ে আমার গলার উপরে চালায় দাও, আল্লাহর জাতের কসম কোনোদিন আমি হুসাইনের গলাটা কাটতে পারবো না। বলে কেন?
তোমরা জানো না আমি হুসাইনের কণ্ঠনালীতে আমার রাসূলের ভালোবাসার সুর দেওয়া আছে, আমার রাসূলের ভালোবাসার সুর আমার কণ্ঠনালীতে দেওয়া আছে। আর এই কণ্ঠনালীতে পৃথিবীর কোনো অস্ত্র কাজ করবে না। কাটতে যদি হয় আর যদি তোমাদের মনের আশা পূর্ণ করতে হয়, তাহলে আমি হুসাইনের পিছন দিক দিয়া তোমাদেরকে এই কাজ করা লাগবে। অবশেষে তাই করা হলো। হুসাইনকে মাথাটা দেহ থেকে আলাদা করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দেয়ালের মাঝে পিঠ হেলান দিয়া ঘুমায় গেছেন। এমন সময় তাকে বিশ্ব নবীজি আওলা কেসে আর পাগল বেশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে দৌড়াচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। ঘুমের ঘোড়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমি আমার রাসূলকে দেখলাম, তার চুলগুলো এলোমেলো, তার দাড়িগুলো এলোমেলো, তার গোটা শরীরে কাদা মাটি লাগানো, তার দুইটা হাতের মাঝে রক্ত। আমি ঘুমের ঘরে বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললাম, হে রাসূল আপনার এই অবস্থা কেন? আমার হাতের মধ্যে রক্ত বা কেন? আল্লাহ নবী তখন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঘুমের ঘরে বলে দিল, স্বপ্নের ঘরে বলে দিল, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জানো না এই মুহূর্তে আমার কলিজার টুকরা আমার নাতিকে হুসাইনকে ইহুদির দলেরা শহীদ করে দিয়েছে। আমার হুসাইন যতটা গড়াগড়ি করেছে, আমি রওজা থেকে দৌড় দিয়েছি কারবালার ময়দানে, আমার হুসাইনকে আমি চাপটে ধরে হুসাইনের সঙ্গে গড়াগড়ি করেছি। কারবালার প্রান্তরের মাটিগুলো ঘোরাঘুরি আমার শরীরের মধ্যে জমেছে। হাতের মধ্যে যে রক্ত দেখা যায় এটা কোনো সাধারণ রক্ত নয়, এটা হলো শুহাদায়ে হুসাইনের রক্ত। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি সাক্ষী থাকো, আমি রাসূল আমার এই দুই হাতে রক্ত নিয়া আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জমা দিবার জন্য যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হুসাইনের বরকতে আমার উম্মতে মুহাম্মদীকে যেন ক্ষমা করে দেয়। ইসলামের জন্য জীবন দিচ্ছেন একজনা, আর অন্যদিকে ইসলামের বিরুদ্ধে বগল বাজাচ্ছে আরেকজনা। কথা বলে ঠিক না? এক শ্রেণীর মুসলমান তারা বলে ইসলামের পক্ষে আমরা আছি, মুখ দিয়া কর্ম কাজে লক্ষ্য করলে দেখা যায়, তার সুরত সিরাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইয়েজিদের কোনো অংশেই কম নাই। আছে না নাই? কথা বলে আছে না নাই? কথা বলতে বেলাবে। হুসাইনের পক্ষে একটা কথা যদি আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করেন, হতে পারে হুসাইনের পক্ষে একটা কথা বলার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। ইসলামের পক্ষে যতদিন বেঁচে আছি থাকবো তো ইনশাআল্লাহ। হুসাইনের পক্ষে কথা বলবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা মুহররম পাওয়ার পরে তারপরও নামাজ থেকে দূরে সরে আছি, ইসলাম থেকে অনেক দূরে সরে আছি। মনে হয় না যে আমরা একদিন মরে যাব, আমাদের একদিন মৃত্যু হবে, এগুলো কিছুই মনে হয় না। শেষ মুহূর্তে একটি কথাই বলবো, আমরা যারা মুসলমান আমাদের পূর্বপুরুষেরা ইসলামের জন্য জীবন দিয়ে গেছে। কথা বলে ঠিক না? আমরা তৈরি আছি না নাই? যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইসলামের জন্য যদি ডাক এসে যায়, ঘরে বসে থাকার সুযোগ আছে? কথা বলে ঘরে বসে থাকার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইসলামের মহাব্বতে নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে, হুসাইনের মহাব্বতে ময়দানে নামতে হবে। এতে জীবন যেতেও পারে, থাকতেও পারে। যদি জীবন থাকে তো গাজী, যদি চলে যায় তো শহীদ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের উপরে পথ চলার তৌফিক দান করে। 10 মুহররমের যারা আমাদের একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে ইসলামের জন্য তার নিজের সন্তান সহ পরিবারকে কুরবানি করেছে, তার নিজের জীবন সহ, একমাত্র ইসলামের জন্য। আমরা যদি ইসলামকে খুব ছোট চোখে দেখি, তাহলে আমাদের চাইতে আর নিম্ন মানের ব্যক্তি দুনিয়াতে কেউ নাই। কেননা আমরা তো বুঝি। কথা বলে ঠিক কিনা? আমরা বুঝি, বোঝার পরও যদি ইসলামকে সম্মান দিতে না জানি, তাহলে আমাদের লাইন ইজিদের লাইনের সাথে হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই 4 রাকাত